চাঁদপুরের বন্ধু আফতাবউদ্দিন, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফতাবউদ্দিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ, উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগের পর্ব তো খুব ভালো করছিল, আলহামদুলিল্লাহ মনে আছে আমার। তো প্রত্যাশা আরো ভালো করবে ইনশাআল্লাহ। রেডি তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, জি ওকে। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق. وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب. اصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الأيد إنه أواب. إنا سخرنا الجبال معه يسبحن بالعشي والإشراق والطير محشورة كل له أواب. وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب والطير محشورة كل له أواب. وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء الصراط. ফাহকুম বাইনানা বিল হাক্কি। আরেকবার বলো, বয়ের কিছু নাই, বলো। فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء. ওয়ালা তুষ, তারপরটা কি বলছো? তিতা। দুইটা তো নাকি একটা তা আরেকটা ত? দুইটাই তো। হ্যাঁ, তুমি বলছো দুইটা তো, সঠিক উত্তর, কিন্তু আমরা শুনছি যে প্রথমটা তায়ের মতো শোনা গেছে। পরিষ্কারভাবে বলো।
ولا تشطط واهدنا إلى سواء الصراط إن هذا أخي له 99 نعجة ولي نعجة واحدة فقال أكفلنيها وعزني في الخطاب হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা চাঁদপুরের প্রতিযোগী আফতাবউদ্দিনের তেলাওয়াত শুনছিলাম। অত্যন্ত দারুণ একটি কণ্ঠে আমাদের এই প্রতিযোগী তেলাওয়াত শোনালো। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আফতাবউদ্দিন বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ, আহসানতা, তিলাওয়াতুক মুমতাজ, মা গাসসারত, জাযাকুমুল্লাহ খায়রান। আফতাব, তোমার তেলাওয়াতটা আমার হৃদয়কে কেড়ে নিয়েছে। অত্যন্ত সহজ সরলভাবে, একদম বহমান নদীর মতন তোমার তেলাওয়াত, মাশাআল্লাহ, অতিরিক্ততা নেই। আর তোমার ওয়াকফ ইবতেদাও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, কিন্তু যেই দুইটা ত সবসময় খেয়াল রাখবা। এটা আমরা কিন্তু প্রথমটা তায়ের মতো কিছুটা, তোমার জন্য পুরোপুরি ত হয় দুইটা, একটু বেশি করে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। তো আরও চেষ্টা চালাও, তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তোমার আওয়াজটা খুবই একেবারেই মানে পারফেক্ট, যেটাকে আমরা বলবো আর কি। আল্লাহ তোমাকে তোমার আওয়াজের মধ্যে আরও বারাকা দান করুক, সেই দোয়া করি। আমিন। জাযাকাল্লাহ খায়ের। আমরা এবার মন্তব্য শুনতে চাইব উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। আফতাবউদ্দিন, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর হয়েছে। তোমাকে আমি একটা পরামর্শ দিব, তুমি যখন তোমার এই তেলাওয়াত করবা এই সুরে, তখন তোমার গলার অবস্থাটা কেমন থাকে এটা তুমি আগে নিজের সাথে নিজে বুঝে নিবা, যে আমি কিভাবে পরিপূর্ণভাবে দিতে পারবো কিনা, এই এক বিষয়। আরেকটা হলো, তুমি যখন কোথাও হাই স্কেল উঠবা, মাকাম জবাবুল জবাবগুলো পড়বে, ওই পড়ার পরেই বেশিরভাগ দেখবা যে তোমরা অনেক সময় হোঁচট খেয়ে যাও। তুমি এখানে হোঁচট খেয়ে গেছো, ওই সুরের দিকে খেয়াল করতে যে পরের আয়াত আর খেয়াল থাকে না। এই জন্য সুরের দিকে খেয়াল বেশি না করে তাজবিদ এবং ইয়াদের দিকে খেয়াল করতে হবে বেশি। মাশাআল্লাহ, ওভারঅল সুন্দর হয়েছে, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাই অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। সুন্দর তিলাওয়াত করেছো। আমাদের মান্যবর বিচারকগণ তোমার তিলাওয়াতের প্রশংসা করেছেন। যখন কোনো কিছু প্রশংসার উপযুক্ত হয়, সর্বপ্রথম সেই প্রশংসা আল্লাহ তাআলাকে নিবেদন করতে হয়। আল্লাহ তাআলাই তোমাকে এই প্রতিভা দান করেছেন। আমাদের হাফেজদের সাধারণত মনোযোগটা থাকে কিভাবে শ্রোতাদেরকে খালি সুন্দর সুর উপহার দিবে। তাদের সাধারণত অর্থের সাথে মিলিয়ে কোথায় ওয়াকফ করবে, কোথায় ইফতিতাহ করবে, এই ধরনের মনোযোগটা অধিকাংশের মধ্যেই কম থাকে। তো তোমার ওয়াকফ ইফতিতাহ ভালো ছিল। বারাকাল্লাহু ফিক। আফতাবউদ্দিন, তোমার বয়স কত? 15। মাশাআল্লাহ। তুমি আন্তর্জাতিক কম্পিটিশনের জন্য নিজেকে প্রস্তুত করো। আমরা তোমার জন্য অনেক দোয়া করি, তুমি অনেক ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।